করা হচ্ছে। আচ্ছা, এবার ভেক্টর সম্পর্কে আমরা আরো নতুন কিছু জানতে চাইছি। আচ্ছা, তাহলে তোমরা ক্লাস 10 এ যা জেনেছো সেখান থেকে আমরা ভেক্টরের জায়গায় যাচ্ছি। ক্লাস 10 এ তোমরা পজিশন বস্তুর পজিশন গুলিতে টু ডাইমেনশন বলতে দুটো অক্ষ থাকবে, অ্যাক্সিস থাকবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এই তলের উপর যেহেতু 2D, সেটা একটা তলকে প্রকাশ করবে। এই বোর্ডের তল, দেখো আমি এই যে ছবিটা এঁকেছি এটা তো বোর্ডের তলে আছে, তাহলে এটা একটা তলকে প্রকাশ করবে। আর 3D হলে সেটা স্পেস, ভলিউমকে প্রকাশ করবে। 3D তে ভলিউম, আমরা কখনোই 2D তে ভলিউমকে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? তাহলে 2D কিন্তু রিয়েল নয়, কারণ আমরা যা জিনিস দেখি না সবারই ভলিউম আছে। তুমি যার কথাই বলো না কেন, একটা যদি বইয়ের পেজের কথা বলো বা একটা খাতার পেজের কথা বলো, তাহলে সেটাও কিন্তু বাস্তবে 3D। বা আমিও কিন্তু একটা 3D। তাহলে রিয়েল যে সমস্ত অবজেক্টগুলো দেখছো সবই হচ্ছে 3D। যাই হোক, আমরা 2Dটাকে আগে দেখে সেখান থেকে আমরা 3D তে যাবো। 2D বলতে দুটো অ্যাক্সিস, হ্যাঁ, আর 3D বলতে তিনটে অ্যাক্সিস থাকে। আচ্ছা, 2D তে তোমরা পজিশনকে কিভাবে প্রকাশ করেছিলে? আগে আমরা এই তলের উপর একটা বিন্দু দিলাম। এবার এই বিন্দুতে পৌঁছাতে চাইছি, এখানে আমরা পৌঁছাতে চাইছি। সিম্পল হয়তো এইখান থেকে এখানে পৌঁছে যেতে পারবে, কিন্তু আমার এই দুটো অক্ষের সাহায্যে আমি কিভাবে পৌঁছাতে পারি? দেখো, এইখানে পৌঁছাতে গেলে আমাকে কি করতে হবে? এক্স অ্যাক্সিস বরাবর এইখান থেকে আমি ধরো এখান থেকে এখানে পৌঁছাতে চাইছি, এক্স অ্যাক্সিস বরাবর, হ্যাঁ, আমার এতটা যেতে হবে। আচ্ছা, এইটা তো মূল বিন্দু 0,0, ঠিক আছে? এবার আমাকে এইখান থেকে এতটা পর্যন্ত যেতে হবে। আমি ধরলাম এইটা হচ্ছে 3 ইউনিট, এটা হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট আমরা এই দিক বরাবর যাব। এরপর আমাকে কি করতে হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে। আমি ধরলাম ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে যেতে হচ্ছে 2 ইউনিট। তাহলে এই পজিশনটা কি হবে? 3, 2। এটা তো তোমরা শিখেইছো ক্লাস 10 লেভেলে। হ্যাঁ, তাহলে এখানে কি প্রকাশ হচ্ছে? 3 হচ্ছে x অক্ষ বরাবর 3 ইউনিট গিয়েছো, আর 2 কি প্রকাশ করছে? y অক্ষ বরাবর 2 ইউনিট গিয়েছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এটার সাহায্যে আমি পজিশন ভেক্টরকে প্রকাশ করতে চাইছি। এই বিন্দুটার পজিশন ভেক্টরকে প্রকাশ করতে চাইছি। আচ্ছা, পজিশন ভেক্টর যখনই প্রকাশ করতে যাবো তখন খেয়াল করে দেখো, এটা x প্লট করলাম, এটা y প্লট করলাম। এই x অক্ষ বরাবর একটা ভেক্টর আছে, x অক্ষ বরাবর একটা ভেক্টরকে প্রকাশ করা হয়, এই দিকটাকে একটা কিছু দিয়ে প্রকাশ করা হয়। সেটা কি দ্বারা প্রকাশ করা হয়? একটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বলতে সে ভেক্টর কিন্তু মানটা হচ্ছে 1। ইউনিট ভেক্টরের মান সবসময় 1 হবে। ভেক্টরের দুটো জিনিস থাকে, একটা ম্যাগনিটিউড আর একটা ডিরেকশন। তাহলে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউডটা সবসময় কি হবে? 1 হবে। তাহলে x অক্ষ বরাবর যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটাকে আমরা প্রকাশ করি একটা ভেক্টর দ্বারা। সেই ভেক্টরটা কি দ্বারা প্রকাশ করা হয়? i। আচ্ছা, এবার আমরা ভেক্টরের সাইন আমরা জানতাম কি? এইটা। তাহলে তোমাদের মনে হচ্ছে i এর মাঝে এরকম আমি একটা অ্যারো চিহ্ন দেবো, কিন্তু আমি এখানে অ্যারো চিহ্ন এরকম দেব না। না দিয়ে আমি কি করব? i এরকম একটা সাইন দেব, i ক্যাপ বলা হয়। কারণ এই i ভেক্টরটা কি বলবো? এর ম্যাগনিটিউড 1, ঠিক আছে? এবার ম্যাগনিটিউড 1 বা ইউনিট ভেক্টরকে সবসময় এই সাইন দিয়ে করা হয় না, এই ক্যাপ সাইনটা দেওয়া হয়, তাই এটা i ক্যাপ বলবো। একইভাবে y অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টরটা আছে, বা y এর ডিরেকশন থেকে যে ইউনিট ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে j ক্যাপ। তাহলে i ক্যাপ আর j ক্যাপ। এবার আমাদের সেই পজিশনটা কি ছিল? 3, 2, মানে আমাদের x অক্ষ বরাবর 3 ইউনিট যেতে হচ্ছিল, আর y অক্ষ বরাবর 2 ইউনিট যেতে হচ্ছিল। তাহলে পজিশনটা ছিল 3, 2, 3, 2, ঠিক আছে? তাহলে আমাকে x অক্ষ বরাবর কতটা যেতে হচ্ছে? 3 ইউনিট, মানে আমাকে 3i ক্যাপ x অক্ষ বরাবর যেতে হচ্ছিল। আর y অক্ষ বরাবর কতটা যেতে হচ্ছিল? y অক্ষ বরাবর যেতে হচ্ছিল 2i ক্যাপ, ঠিক আছে? তাহলে এই মূল বিন্দু থেকে তার পজিশনটা কি?
এই পয়েন্টের পজিশনটা 2 3 পজিশন ভেক্টরটা আছে, আসলে পজিশন ভেক্টরটা আছে স্ট্রেট লাইন বরাবর, মানে মূল বিন্দু থেকে যে পয়েন্ট স্ট্রেট লাইন বরাবরটা তার পজিশন ভেক্টর, এটা হচ্ছে তার পজিশন ভেক্টর। তাহলে এই পজিশন ভেক্টরটা কোন ভেক্টর দুটো নিয়ে তৈরি, 3i ক্যাপ আর 2i ক্যাপ, 3i ক্যাপ সরি এটা 2j ক্যাপ, কারণ এই দিক বরাবর ইউনিট ভেক্টরটা আছে j ক্যাপ, এদিক বরাবর ইউনিট ভেক্টরটা আছে j ক্যাপ। আচ্ছা তাহলে এদিক বরাবর 3i ক্যাপ আর হচ্ছে 2j ক্যাপ। আচ্ছা তাহলে এই ভেক্টরটা এর দুটো সমষ্টি। তাহলে এই পজিশন ভেক্টর আমি যদি এটাকে o বলি আর এটাকে p বলি, তাহলে op ভেক্টরটা কত হবে, op একটা পজিশন ভেক্টর এবং এর দিক বলতে বরাবর এই দিক বরাবর, তাহলে op ভেক্টরটা এই দুটোকে নিয়ে তৈরি করব 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এটা হচ্ছে আমাদের ভেক্টরটা তৈরি হবে। কিন্তু আমি একটু আগে কি বললাম, এটা তো 2D, 2D তো রিয়েল নয়, হ্যাঁ বাস্তব যে কোনো কিছু প্রকাশ করতে হলে আমাদের কি দরকার, 3D। তাহলে আমাদের এই ভেক্টরকে প্লট করতে হবে 3D তে। তাহলে আমরা 3D তে ভেক্টর প্লট কিভাবে করব আমরা সেটা দেখছি। 3D তে ভেক্টর প্লট করার জন্য আমাদের তিনটে অ্যাক্সিস লাগবে। তোমরা সকলে খাতা নিয়ে এটা প্লট করতে পারো। তাহলে এই 3D টাকে আমরা প্লট করি এই তারপর এই দিক বরাবর এরকম ভাবে একটা অ্যাক্সিস আছে, ঠিক আছে। এই দিকটাকে বলা হয় x অ্যাক্সিস, এই দিকটাকে বলা হয় y অ্যাক্সিস, আর এই দিকটা হচ্ছে z অ্যাক্সিস। এই দিক বরাবর হচ্ছে পজিটিভ x অ্যাক্সিস, এই দিক বরাবর পজিটিভ y অ্যাক্সিস, এই দিক বরাবর পজিটিভ z অ্যাক্সিস। উল্টো দিকটা হচ্ছে নেগেটিভ, মানে এই দিক বরাবর হচ্ছে নেগেটিভ y অ্যাক্সিস, এই দিক বরাবর নেগেটিভ z অ্যাক্সিস, এই দিক বরাবর নেগেটিভ x অ্যাক্সিস হবে, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে এইখানে আমি একটা, এটা তো মূল বিন্দু আগের মতনই, এই বিন্দুটা কি হবে, এর আগে যেরকম 0 0 বলেছিলাম এটা 3D, তাহলে এই পজিশনটা কি হবে বলো, 0 0 0। এটা মূল বিন্দু। এবার আমি যে কোনো একটা পজিশনকে প্রকাশ করার চেষ্টা করছি। এই পজিশনটা ধরো P আর এই পজিশনটা ছিল O। তাহলে এই পজিশনটাকে আমি প্রকাশ করছি ধরো 2 3 4, এই পজিশনটাকে প্রকাশ করছি 2 3 4। তাহলে 2 কোনটাকে প্রকাশ করবে x বরাবর 2 ইউনিট, এটা y বরাবর 3 ইউনিট এবং z বরাবর 4 ইউনিট, ঠিক আছে। তাহলে এইবার তাহলে আমরা যদি এই পজিশন ভেক্টরটাকে প্রকাশ করার চেষ্টা করি OP, এটা OP পজিশন ভেক্টর, তাহলে OP পজিশন ভেক্টরটা কি হবে, OP পজিশন ভেক্টর তাহলে কি হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটা হচ্ছে পজিশন ভেক্টর, ঠিক আছে। এবার যদি পজিশনটা অন্য কিছু হতো, আমি পয়েন্টটাকে এখানে রেখে অন্যভাবে লেখার চেষ্টা করছি। ধরো অন্য একটা পয়েন্টের কথা বলছি, ধরো পয়েন্টটা বলছি কিউ পয়েন্টটাকে আমি প্রকাশ করছি ধরো 4, -3, -6। আমি যেখানে এঁকেছি পজিশনটা এখানে হবে না, কারণ এখানে y অ্যাক্সিস বরাবর দেখো মাইনাস আছে, y অ্যাক্সিস বরাবর মাইনাস আছে, তাহলে সে এই দিকে চলে আসবে। আবার z বরাবর হচ্ছে মাইনাস আছে, তাহলে z বরাবর মাইনাস মানে এরকম দিকে চলে আসবে। তাহলে এই পয়েন্টটা আসলে কোন দিক বরাবর চলে আসবে, এরকম কোন জায়গায় y বরাবর এরকম কোন জায়গায় চলে আসবে। আমি ওটা করছি না, আমি এইদিকে তাকে প্লট করার চেষ্টা করছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একে ভেক্টর দিয়ে কিভাবে লিখবো সেটা বলার চেষ্টা করছি। তাহলে এখানে ও কিউ ভেক্টরটা তাহলে
কত হবে একইভাবে x বরাবর 4 এর পর i ক্যাপ, তারপর এটা মাইনাস দেওয়া আছে আমি এটা -3 লিখব, -3 কোন দিক বরাবর নিয়েছি y অ্যাক্সিস বরাবর, তাহলে j ক্যাপ, তারপর কি তারপর হচ্ছে -6 k ক্যাপ। ঠিক আছে, তাহলে আমরা এই ভেক্টর রিপ্রেজেন্টেশনটা আমরা শিখলাম। তাহলে যে কোনো একটা জেনারেল ভেক্টরকে আমরা কিভাবে লিখব, যে কোনো একটা জেনারেল ভেক্টর, তাহলে আমি পয়েন্টটাকে x y z বলতে পারি, x y z, ঠিক আছে, এটাকে r বললাম, পয়েন্টটাকে r বললাম। তাহলে যে কোনো আমরা একটা জেনারেল ভেক্টর ও r সমান আমরা কি লিখতে পারবো x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, এটা যে কোনো একটা সাধারণ ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারবো। এবার x y z এর মান কত আছে সেই হিসেবে আমরা সেটা লিখবো ভেক্টরকে। আচ্ছা, এটা নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, এইবার আমরা যেটা আসবো, এই যে একটু আগে বললাম ইউনিট ভেক্টর, তাহলে আমরা যেটা ওআর ভেক্টর বা ওকিউ ভেক্টর বা ওপি ভেক্টর বলছি, হ্যাঁ, সেই ভেক্টরটা তো এই ভেক্টরগুলোর মান কত সেটা আমরা বের করব। এটা দিক কোনটা সেটা তো আমরা জেনে গেছি, এই বরাবর দিক ছিল। তাহলে আমরা প্রথমে দেখব এগুলো কি মান ইউনিট আছে না অন্য কিছু আছে সেটা আমরা দেখব। তাহলে ভেক্টরের আমরা মান বের করার চেষ্টা করব। ঠিক আছে, এই ভেক্টরটার মান আমরা বের করার, যে কোনো ভেক্টর আমরা মান বের করার চেষ্টা করব। তারপর আমরা ইউনিট ভেক্টরের ব্যাপারে আসব। আচ্ছা, তাহলে ভেক্টরের মান আমরা কিভাবে বের করতে পারি? তাহলে দেখো আমরা ওই তোমরা যেটা জানতে 2D তে সেটা দিয়ে যাই। এই পজিশনটা, হ্যাঁ, এই পজিশনটাকে 4 3 পজিশন ধরে বললাম, তার মানে এত পর্যন্ত 4 ইউনিট আর এইটা হচ্ছে 3 ইউনিট। হ্যাঁ, তাহলে এটাকে 4 3 বললাম মোট পয়েন্টটাকে। ঠিক আছে, 2D তে এরকম পজিশন তোমরা বসিয়েছো। আচ্ছা, তাহলে আমার এখানে যেতে হবে। তাহলে মান বলতে কোনো ভেক্টরের মান বলতে তার লেন্থটাকে বোঝায়। তাহলে এইখানে আমরা এইভাবে গিয়েছি, কিন্তু এই লেন্থটা কত সেটা আমরা বের করতে চাইছি। ঠিক আছে, তাহলে লেন্থটা কত হবে? খুবই সহজ, কারণ এটা 90 ডিগ্রি আছে, সমকোণী ত্রিভুজ আছে। তাহলে এর লেন্থ কত হতে পারে? এটা 4 এটা 3, তাহলে এই বাহুটার আমি লেন্থ বের করতে চাইছি। আমি ধরুন এই বাহুটার লেন্থ l লিখলাম, লেন্থ l। তাহলে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে l স্কয়ার সমান হচ্ছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা তো আমরা জানি। তাহলে l সমান কি হবে? স্কয়ার রুট অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আচ্ছা, এখানে প্লাস মাইনাস আমি দিতে পারি, স্কয়ার রুট যে উপরে যে প্লাস মাইনাস দিতে পারি, কিন্তু লেন্থ সবসময় কি হয়? পজিটিভ, তার মধ্যে মাইনাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। মাইনাস লেন্থ হতে পারে না, ফিজিক্সে সবসময় বাস্তব যেটা সেটাই আমরা করব। মাইনাস লেন্থ কি মাইনাস হতে পারে? হতে পারে না, তাই আমাদের এখানে পজিটিভই নিতে হবে। তাই আমি যখন স্কয়ার রুট নেব তখন আমি প্লাস মাইনাস সাইনটা লিখি। লেখা উচিত ছিল অন্য ক্ষেত্রে, তোমরা ম্যাথের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে প্লাস মাইনাস করছো, এটা যখনই করছো, কিন্তু দুটো সম্ভব আমাদের উত্তর রাস্তায় অ্যান্সার আসতে পারে। কিন্তু যেটা হচ্ছে গ্রহণযোগ্য ফিজিক্সের ক্ষেত্রে, যেটা বাস্তব সেটাকে আমরা রিয়েলটাকে নেব। তাহলে এখানে হচ্ছে আমরা লেন্থ যেহেতু কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে আমরা পজিটিভ নেব। আচ্ছা, তাহলে এখানে আমরা l সমান কত পেলাম? 16 প্লাস 9 তারপর 25, তাহলে l সমান আমরা ওইখান থেকে পাচ্ছি 5, l সমান পাচ্ছি 5। ঠিক আছে, তাহলে এইভাবে তো আমরা লেন্থ বের করেছি, এই লেন্থটা আমরা এইভাবে বের করেছি। তাহলে আমরা এবার ভেক্টরের লেন্থ বের করব। ঠিক আছে, তাহলে
এটা দিয়ে আমরা ভেক্টর রাখার চেষ্টা করি। তাহলে এই এল ভেক্টর, আমি যদি এটাকে এল ভেক্টর বলি এবার, হ্যাঁ, তাহলে এল ভেক্টরটা কত হবে? এটা x অক্ষ, এটা y অ্যাক্সিস, তাহলে এল ভেক্টরটা হলো কত হবে? তোমরা তো জানো এল ভেক্টরটা সমান হবে 4 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ, ঠিক? আচ্ছা, তাহলে এর লেন্থ হলো এই ভেক্টরটা হলো এটা। তাহলে আমরা এর লেন্থটা কিভাবে, এই লেন্থটা তো আলাদা কিছু হবে না, একই লেন্থ হবে। তাহলে এর লেন্থ এল মড, ঠিক আছে? মডটা তাহলে কত হচ্ছে? এর লেন্থটা হচ্ছে মড দিয়ে, মড সাইজের লেন্থটাকে লেখা হয়, প্রকাশ করা হয় পুরো ভেক্টর ম্যাগনিটিউডকে, ম্যাগনিটিউড বা লেন্থকে। তাহলে কত? এটা আই ক্যাপের সাথে যেটা থাকছে তার স্কয়ার, আই ক্যাপের সাথে যা থাকছে তার স্কয়ার। তাহলে আমি এখানে 4 স্কয়ার, আরো যদি সাধারণভাবে বলি তাহলে x স্কয়ারও লিখতে পারি, কারণ একটা ভেক্টরটা আমি প্রকাশ করেছিলাম x i ক্যাপ প্লাস y j ক্যাপ, সেই হিসেবে x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারি। কেন বলছি? কারণ এগুলো প্লাস মাইনাস দুটোই হতে পারে। তাহলে তোমাদের মনে রাখতে হবে i এর সাথে যেটা আছে তার স্কয়ার হতে হবে, মানে যদি এখানে -4 থাকতো তাহলে -4 তার স্কয়ার হতো। এটা যদি -3 থাকতো কোনো কারণে তাহলে -3 তার স্কয়ার। তাহলে এখানে -3 তার মানে কি লিখবো? 4, আমি ব্র্যাকেটটা উদাহরণ দিলাম, যদি মাইনাস আসে কখন তাহলে -3 লিখবো, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লেন্থটা পেলাম 5 ইউনিট, লেন্থটা পাবো 5 ইউনিট। এখানে ইউনিট কিছু নেই, আমি ইউনিট লিখলাম। লেন্থটা হবে। তাহলে আমরা 3D তে, আমাদের তো ভেক্টর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 3D, 2D তে নয়, 3D তে পড়বো। তাহলে 3D তে একই ভাবে 3D তে একটা ভেক্টরকে প্রকাশ করা হয়, তোমরা জেনে গেছো x, এটা x অ্যাক্সিস, আমরা x অ্যাক্সিস এর ভেক্টর করছি, x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস। তাহলে যে কোনো একটা পয়েন্ট নিলাম, আরবিট্রারি পয়েন্ট x y z, x y z, যে কোনো একটা পয়েন্ট নিলাম। তাহলে এই পয়েন্ট p যদি বলি, এটা যদি ও বলি, তাহলে OP ভেক্টরটা হলো x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, ঠিক আছে? তাহলে এই OP ভেক্টরের যে ম্যাগনিটিউড, OP ভেক্টরের ম্যাগনিটিউড OP ভেক্টরের ম্যাগনিটিউড তাহলে কত হবে? স্কয়ার রুট অফ একই নিয়মে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে OP ভেক্টরের ম্যাগনিটিউড আছে। এগুলো ব্র্যাকেট দিয়ে করতে পারো, এখানে মাইনাস সাইন নিয়ে গেলে আমি ব্র্যাকেটটা দিয়ে নিই। কোনো জায়গায় যদি মাইনাস সাইন থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে করবে, নাহলে ভুল হতে পারে। মানে -x স্কয়ার না, যদি এর পজিশনটা মাইনাস হতো তাহলে মাইনাসটাকে ইনক্লুড করে তার স্কয়ার করতে। আচ্ছা, তাহলে আমরা একটা एग्जांपल হিসেবে নিই, একটা পয়েন্ট ধরো এখানে পয়েন্টটা পাল্টে দিচ্ছি, পয়েন্টটা ধরো 1 -2 4, এরকম একটা পয়েন্ট নিই। তাহলে তার OP ভেক্টর ম্যাগনিটিউডটা কত হয়ে যেত? OP ভেক্টর ম্যাগনিটিউডটা হয়ে যেত 1 স্কয়ার প্লাস -2s স্কয়ার প্লাস 4 এর স্কয়ার। যা আমাদের ক্যালকুলেশন করবে, ক্যালকুলেটর আছে, তাহলে 1 প্লাস 4 প্লাস 16, তাহলে √21, ঠিক আছে? √21 এরকম OP ভেক্টরের ম্যাগনিটিউডটা এলো সেক্ষেত্রে। আচ্ছা, এটা শিখতে পারলে। আচ্ছা, এইবার তাহলে আমরা ইউনিট ভেক্টর, কোনো একটা ভেক্টরের দিকের ইউনিট ভেক্টরটা বের করতে চাই।
কোনো একটা ভেক্টর। আচ্ছা, এই যে আমরা লেন্থ বের করলাম, ঠিক আছে, এই লেন্থ বের করার আরেকটা ওয়ে আছে, সেটা করার জন্য আমাদের ডট প্রোডাক্টটা জানতে হবে। ডট প্রোডাক্ট আমরা পরের ক্লাসে জানবো। হ্যাঁ, যেহেতু আমরা ডট প্রোডাক্ট জানিনি, তাই আমি এইভাবে তোমাদের শেখাবো এটা, বা জানালাম তোমাদেরকে। এবার আমরা কোনো ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে চাই। হ্যাঁ, ম্যাগনিটিউড বের করলে ইউনিট ভেক্টর বের করতে চাই। তাহলে চলো ইউনিট ভেক্টর কিভাবে বের করা যায়। আচ্ছা, এখানে ওপি ভেক্টরটা কত? এই যে ওপি ভেক্টরটা লিখেছিলাম, ওপি ভেক্টরটা তাহলে কত বলো? ওপি ভেক্টরটা হচ্ছে i ক্যাপ, 1 i ক্যাপ মানে i ক্যাপ, ঠিক আছে, 1 i ক্যাপ মানে হচ্ছে i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ। বলে দেখা যাচ্ছে তো, i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ হবে, এটা করসপন্ডিং ভেক্টরটা, পজিশন ভেক্টরটা। তাহলে আমরা কি বের করতে চাইছি? ওপি ক্যাপটা বের করতে চাইছি। এটা ওপি ভেক্টর আছে, এর ইউনিট ভেক্টর বের করতে চাইছি। ইউনিট ভেক্টর বলতে এই যে ভেক্টরটা এই বরাবরই ইউনিট মান যুক্ত ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করা হয়? কোন ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে যদি ভাগ করা হয়, কোন ভেক্টরকে যদি তার, কারণ ভেক্টরের একটা ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, তাহলে কোন ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ, তাহলে ম্যাগনিটিউডটা তার কত হয়ে যাবে? আলটিমেট রেজাল্টের ম্যাগনিটিউডটা 1 হয়ে যাবে, কারণ আমি তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে আমাদের উদ্দেশ্য ইউনিট ভেক্টর বের করা ওপির দিকে। তাহলে আমাকে কি করতে হবে? ওপির ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে। তাহলে আমরা দেখো কি করছি, ওপি আর ভেক্টর সাইন দেব না, ওপি ইউনিট ভেক্টর। তাহলে ওপি ইউনিট ভেক্টর সমান কি হবে? ওপি ভেক্টর ডিভাইডেড বাই ওপি ভেক্টরের ম্যাগনিটিউড, ঠিক আছে, এটা হবে। তাহলে এটা সমান আমরা কি করব? ওপি ক্যাপ সমান i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ। হ্যাঁ, আর এর ম্যাগনিটিউডটা আমরা একটু আগে কি পেয়েছিলাম? ম্যাগনিটিউডটা পেয়েছিলাম √21, তাই তো? 16 আর 1 21, √21। তাহলে ওপির ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। ম্যাগনিটিউডটা হচ্ছে √21। এইটাও মুছে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? ওপি ক্যাপ সমান তাহলে কত হচ্ছে দেখো, i ক্যাপ বাই √21 মাইনাস 2 বাই √21 j ক্যাপ প্লাস 4 বাই √21 k ক্যাপ। এটাকে একটু অন্যভাবে লিখে দিচ্ছি, 1 বাই √21 i। ব্যাপারটা কি কিন্তু দেখতে হবে, যার জন্য ভালো। তাহলে এটা হচ্ছে আমাদের ওপির দিকে ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর কিভাবে বের করতে হয় তাহলে শিখে গেলে। তাহলে ভেক্টরের কি শিখলে? একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সেটা শিখলে, তার সাথে ইউনিট ভেক্টর কিভাবে বের করতে হয় সেটা শিখলে। আচ্ছা, এটা কি সত্যি ইউনিট ভেক্টর হয়েছে? ওই যেরকম ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে ইউনিট হয়ে যাবে। একবার টেস্ট করে দেখা যাক। তাহলে ওপি ভেক্টরের আমরা মানটা বের করব। ওপি ভেক্টরের মান, আমরা তো ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে শিখে গেছি, তাহলে আমরা ওপি ক্যাপের ম্যাগনিটিউড বের করে দিই। তাহলে ম্যাগনিটিউড বের করার সূত্র তো আমরা জানি, এটা স্কয়ার এটা স্কয়ার এটা স্কয়ার, তাহলে 1 বাই √21 তার স্কয়ার। আচ্ছা, প্লাস এটা মাইনাস আছে, মাইনাস 2 বাই √21 তার স্কয়ার প্লাস 4 বাই √21 তার স্কয়ার। তাহলে কত হচ্ছে? 21 প্লাস 4 বাই 21 প্লাস
16/21 তাহলে কত হচ্ছে √21/21 তাহলে ম্যাগনিটিউড 1 এসছে সেটা আমরা চাইছিলাম